নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলুর চপ। সেই জন্য আমি আগে থেকে কড়াইতে 1 চামচ পরিমাণ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2-3টে লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ আর 2টো দারচিনির টুকরো নিয়েছি। এগুলো প্রথমে শুকনো কাঠখোলায় ভেজে নেব। এইবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। সেই জন্য আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগের থেকে 2টো বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ মোটামুটি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি আছে, তাই জন্য নুনটা একটু বেশি দেবো। 1.5 চামচ মতো নুন দিয়েছি। এইবার দিয়ে দেবো এখানে একটা বাটিতে আমি কাঁচা লঙ্কা কুচি রেখেছি, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এগুলো আমি সবটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। মশলা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2টো বড় সাইজের আলুকে সেদ্ধ করে একটু স্ম্যাশ করে রেখে দিয়েছি। এবার এই আলুটা পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আলুটা যতক্ষণ না রসটা একটু মরছে ততক্ষণ আলুটা একটু হতে থাক। এর মধ্যে আমি বেসনটা রেডি করে নেব। একটা বাটিতে আমি 200 গ্রাম পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এটা আমি বিট লবণ দিলাম। কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কটা উপকরণকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। নিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব। আলুটা পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন কড়ার গা থেকে পুরো ছেড়ে গেছে, একদম উঠে আসছে কড়ার গা থেকে। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা 1 চামচ পুরো ভর্তি করে এই ভাজা মশলাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এই আলুর পুরটাকে ঢেলে নেবো একটা পাত্রে। আমি এখানে 2টো লম্বা লম্বা আলু নিয়েছি। সেই আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই স্লাইসের মধ্যে ওই আলুর পুরটা এইভাবে দিয়ে আর উপর থেকে আরেকটা স্লাইস দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে বেসনে কোট করে তারপরে তেলে ভাজবো। এইভাবে আমি সমস্ত স্লাইসগুলোকে রেডি করে নেব। ওপর নিচে আলুর স্লাইসগুলো দিয়ে দিয়ে মাঝখানে আলুর পুর দিয়ে আমি এইভাবে সবকটা বানিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে কোট করে এবার আগের থেকে এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো এক এক করে ভেজে নেব। বেসনে কোট করে এক এক করে এভাবে ভেজে নেব।
এগুলো যেহেতু সাইজে অনেক বড় বড়, সেই জন্য কম কম করেই দেবো, নয়তো ভেঙে টেঙে যেতে পারে। চপগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন একদম ফুলে গেছে। আমি কিন্তু এতে কোনো রকম বেকিং সোডা দিইনি, এটা এমনি এত বড় বড় হয়ে ফুলেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেবো। এবার একইভাবে বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, তো আলুর স্লাইসের মধ্যে আলুর পুর ভরে আলুর চপ আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। তো সন্ধেবেলায় 1 কাপ চা বা কফির সঙ্গে এইরকম একটা এত বড় একটা চপ খেলে বোধহয় আমার মনে হয় রাতের ডিনারটাও আর করতে হবে না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকবো। ততক্ষণের জন্য টাটা।